What's up, beautiful people? Again, exploring the new road. আমরা ফাঁসিয়াখালী যাওয়ার আগেই বাম দিকে একটা রাস্তা ঢুকছে, যেটা নাইখংছড়ির দিকে ঢুকছে। সচরাচর সাধারণত এইদিকে কেউ আসে না, কারণ একটা ভালো রকম একটা অফ রোডিং প্যাচ এদিকে আছে। বাট আমি আর তানজিল ভাই গাউরা 2 পাবলিক এদিকে ঢুকছি। আমরা এই নাইখংছড়ির এই রোডটা এক্সপ্লোর করতে করতে আমরা চিটাগং কক্সবাজারের যে হাইওয়ে, ভাই এখন কোন দিকে, ডাইনে না সোজা? ওই যে ওই ছেলেটাকে জিজ্ঞেস করি। এটাই এখানে কি ম্যাপ কাজ করবে? ভাইয়া নাইখংছড়ি এদিকে? বাংলাদেশে থেকে আমার ভাষা বোঝে নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই রোডটা এক্সপ্লোর করতে করতে অজানা এক প্রকৃতিকে জানতে জানতে আস্তে আস্তে আমরা যেরকম কক্সবাজার যে হাইওয়ে সেটাতেও উঠবো, এবং আজকে আমাদের গন্তব্য চট্টগ্রাম পর্যন্ত। ভাই একটু স্লো যায়েন, তাইলে মনে করেন আমার প্রকৃতিটা আমি একটু উপভোগ করতে পারি আর কি। আমাদের তো আজকে তাড়া নাই, একেবারে তাড়া নাই, কারণ আজকে আমরা চিটাগংয়ের ভাই ব্রাদারদের সাথে আজকে একটু আড্ডা হবে, মাসতে হবে। আরও স্লো যান ভাই প্লিজ, সরকার নিয়ম করে দিতেছে ভাই 30-এর নিচে গাড়ি চালাইতে হবে। এনে আপনি কে লেগে জোরে চালান, কত 35-40-এ গাড়ি চালান ভাই। এনে আমি আমার ভয় লাগে, বেদম ভয় লাগে আমার, একেবারে হটকাই পা যায়। এই বালির মধ্যে গতকালকে আমি ক্র্যাশ করছি, এইরকম বিশ্রী বালির মধ্যে। এই যে মানে এই ভিডিওর মধ্যে একটা রিভিউ দিয়ে ফেলি। আপনারা যারা বাইকে আইআরসি টায়ার ইউজ করতেছেন, ভাই বিলিভ মি এই আইআরসি টায়ার অন রোডের জন্য টু মাচ গুড। আপনি পিচ ঢালাই রাস্তায় এটা আপনাকে যে ফিলটা দিবে, যে গ্রিপটা দিবে, সেটা অন্য কোনো টায়ারের জন্য দেওয়াটা অনেক টাফ। ও মাই গড। বাট এই আইআরসি টায়ার কিন্তু এই রকম জায়গার জন্য ভয়ঙ্কর রকম বিপদ ডেকে আনতে পারে আপনার জন্য। মানে এই যে আমার এইখানে জাস্ট একটু ধুলা আমার পিছনের চাকায় স্কিড করতেছে, আমি খুবই স্লো যাচ্ছি। আইআরসি টায়ারটা ধুলোবালি, কাদা, কাউচি এই জিনিসগুলোর জন্য ভয়ঙ্কর রকম রিস্কি একটা টায়ার। সো আপনারা যারা আইআরসি টায়ার ইউজ করবেন, তারা এইসব রাস্তাগুলোতে আইআরসি নিয়ে খুব সাবধানে বাইক রাইড করবেন। আমি এর আগে R15 ভার্সন 3 ইউজ করতাম, সেটাতে আমার টায়ার চেঞ্জ করে পিরিলি লাগানো ছিল। ও মাই গড, ভালো রকম অফরোডিং। ওকে রিল্যাক্স বেবি, রিল্যাক্স, নো স্কিট, রিল্যাক্স। Yeah, I'm done. নাহিয়ান ভাইরা গতকালকে আসা তিন্দো ঢুকতে চাইছিল, ইম্পসিবল। এই আইআরসি টায়ার নিয়ে তিন্দো অসম্ভব। দক্ষতা 100% কাজে লাগাইলেও এই টায়ার আমাকে ক্র্যাশ করতে বাধ্য করবে। নো, তো দেখেন কি অসাধারণ প্রকৃতি, ওফ, ভাবা যায়। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ যেহেতু আপনাদেরকে আমি প্রকৃতি দেখাইতে নিয়ে আসছি, প্রকৃতি দেখাবো। সো যারা প্রকৃতি প্রেমী তারা ধৈর্য ধরে দেখতে থাকুন। অনেক ভালো সুন্দর প্রকৃতি দেখতে পারবেন। এখানেও মানুষ বাস করে না, এটা একটা মসজিদ, সুন্দর একটা মসজিদ। ওকে, এই জঙ্গলে আমারে একলা ফালাইয়া তানজিল ভাই আগে গেছে গা, এই লোকটারে নিয়া। এটার সয়েলিং
হারিয়ে যেতে নেই মানা, তবে এরকম পাহাড়ি জায়গায় হারাইতে গেলে ভয় আছে, কারণ এইখানে আসলে আমরা পর্যটনরা খুব বেশি সেফ না। আসা যায়, একটু রিস্ক তো থাকেই, যেহেতু এটা একটা বর্ডার এলাকা। আশেপাশে দেখতে যায় ভয় পাইতেছি, কখন যে বালি চলে আসে আমার সামনে। ও, তবে এই দিককার মানুষ যারা বসবাস করে তারা যদিও আপনার এটাকে কি বলে, যদিও তারা আধুনিকতার ছোঁয়ার বাইরে, কিন্তু তাদের জীবনযাত্রাটা অনেক উন্নত মানের। কেন বলছি, এই যে পিওর অক্সিজেন, হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, প্রকৃতির মাঝখানে উৎপাদন করা যে নিজস্বভাবে যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া, এগুলো তো অসম্ভব রকম শরীরের জন্য উপকারী একটা ব্যাপার। যার কারণে কিন্তু পাহাড়ি মানুষগুলো অনেক দিন বাঁচে, অনেক দিন বাঁচে। ভালোই লাগতেছে, অচেনা অজানা একটা রাস্তায় ঘুরে বেড়াইতে। এক্সপ্লোরিং জিনিসটা আসলে মজার, অনেক মজার। এই যে এখানে আসলে বোঝা যায় যে পাতা ঝরে, এই যে সবুজ পাতাগুলো ঝরে গেছে শুকনো হয়ে, এবং নতুন করে সজীব প্রাণ ফিরে পেয়েছে গাছগুলা। রাবার বাগানের গাছগুলা, রাবার গাছগুলার পাতাগুলা আসলে অনেক সবুজ হয়। ডাউনহিল, ওহো, হোয়াট এ ভিউ! একটু ভয়ে আছি, কারণ হলো রাস্তায় হাতির গু দেখছি, মানে বড় বড় গু। ওটা মোটামুটি ছোট হাতির গু না, বিগ হাতি কা পট্টি। এই জন্য একটু ভয়ে আছি, কোন দিকে ঢুকলাম, আবার বন্যপ্রাণীর সামনে যদি পড়ে যাই তাহলে তো অবস্থা খারাপ হবে। স্লো রাইড করতেছি, আমার কথা হইলো সামনে যদি হাতি টাতি পড়ে আমি কোন রকম বাইকটা ঘোরাই একটা টন দেবো, আমার আর কেউ খুঁজে পাবো না। যাই হোক, তেমনটা যেন না হয় গায়েস, আপনারা দোয়া করেন। হাতির গু দেখে কিন্তু আমার অবস্থা খারাপ, কারণ বন্য হাতি ভয়ঙ্কর রকম হিংস্র হয়। আর কোনো আইডিয়াই নাই যে আসলে এই রোডটা দিয়ে কোন দিক দিয়ে বেরোবো। গুগল মামা যদিও আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, উল্টাপাল্টা করে, কিন্তু তারপরেও গুগল মামা মাঝে মাঝে ভালো কিছু কাজ করে। হয়তো বা গুগল মামা না থাকলে এই রাস্তার কোনো সন্ধানই আমরা পেতাম না। গুগল মামার বদৌলতে এই রাস্তাটা আমরা বের করতে পারছি, অ্যান্ড নতুন একটা রাস্তা আমরা কভার করতে পারতেছি বা এক্সপ্লোর করতে পারতেছি। মূলত আসলে পাহাড় তো সব জায়গায় প্রায় এক, বাট নতুন রাস্তা দিয়ে পাহাড়কে নতুন করে দেখতে মনে হয় যে আসলেই জীবনের প্রথম পাহাড় দেখছি। আর এই বান্দরবনের এই পাহাড়গুলোতে আসতে আমার কোনো অনীহা নেই, আমি শত সহস্র বার এদিকে আসতে আমি রাজি, কারণ এদিককার পরিবেশগুলো এত ভালো, এত সুন্দর। ও, নিচের দিকে কিছু পরিবার আছে আর কি, নিচের দিকে কিছু পরিবার আছে, স্কুল আছে, একটা মসজিদ দেখলাম। ওই রাস্তাটা ওই দিকেই গেছে। পাহাড়ি অঞ্চলে 10টা 12টা 15টা বাড়ি নিয়ে একটি সমাজ গঠিত হয়, এবং হচ্ছে তারা ওই 10টা পরিবারকে ঘিরেই তারা চলাফেরা করে, তাদের মধ্যেই বন্ডিং টন্ডিং সব কিছু থাকে আর কি। তাও ভালো যে ইটের সলিং, কাঁচা রাস্তা হইলে খবর ছিল। বাতাসটা অসম্ভব ভালো লাগতেছে,
প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে বাতাসটা শরীরটাকে ঠান্ডা রাখতেছে।